আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে রান্না করব ডিম আর আলু। তাই ডিম আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি, আলুটাও কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার হলুদ লবণ মাখা ডিমটা ভালো করে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা এপিট ওপিট করে ভেজে নিব। যতক্ষণ না ডিমটা লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নিব। আবারও ওই কড়াইতে কিছুটা পরিমাণ আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, পেঁয়াজের রসটা যেন মরে যায়, পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ওতে আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুন বাটাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। আদা রসুন বাটাটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এটাতে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে মিক্স করে নিব। টমেটোটা গলানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানোর জন্য কিছুটা পরিমাণ জল দিব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল বার হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়ে চুড়ে জল ছাড়াই আলুটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। জল দিয়ে আবারও একবার কষিয়ে নিব। তো অল্প কিছুটা জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চুড়ে আবারও জল দিয়ে দিলাম। গরম মশলা দিলাম, কিচেন মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে বলক আসবে, তারপর নামিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। আর এই যে বলক চলে এসেছে। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল।